আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভালোবাসার ডালা নিয়ে আসলাম। আমাদেরকে এই ডালাটা উপহার দিয়েছেন আমার শ্বশুর আব্বা। আমাদের বাড়ি যেহেতু বরিশাল, তো আমাদের তো সিজনে ইলিশ মাছ, চিংড়ি মাছ খেতেই হয়। তো আমার আব্বা প্রতি বছরই আমাদের জন্য বরিশাল থেকে ইলিশ মাছ, চিংড়ি মাছ কিনে নিয়ে আসে। ঢাকার মতো ওইখানেরও মাছের দাম আছে, তবে একটু কম। কিন্তু ওইখানের মাছগুলো এতটা টাটকা আর মজার হয়, ঢাকার মাছগুলো অতটা মজার হয় না। তো আব্বা চেষ্টা করে প্রতি বছরই আমাদের জন্য মাছ নিয়ে আসার। তো প্রতি বছরের ন্যায় এবছর আব্বা আমাদের জন্য মাছ নিয়ে এসেছে। এবছর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে, প্রায় 6-7 কেজির মতো চিংড়ি মাছ, আর এনেছে 8-10 কেজির মতো। তো এই মাছগুলো যখন আমরা বের করতেছিলাম, আমার মেয়ে তো দেখে মহা খুশি, সে শুধু লাফাচ্ছে। তার বাবা একে একে বড় মাছ, বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছগুলো বের করতেছে। তো আমার মেয়ে খুবভাবে আনন্দ পাচ্ছে। আর নিচে ছিল ইলিশ মাছগুলো। তো ইলিশ মাছগুলো যখন বের করতেছিল আরও ভালো লেগেছিল, কারণ মাছগুলো ছিল অনেক বড়। আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ এমন একটা মাছ, যে মাছটা ভালো লাগে না বা পছন্দ করে না এমন কেউ নাই। প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের মাছ। আর মাছগুলোকে বাবা বরফ কিনে তারপরে এনেছিল। মাছগুলো খুব সতেজ ছিল, বরফগুলো তখনও গলেনি। আমাদের বাড়ি থেকে ঢাকাতে আসতে প্রায় 8-9 ঘন্টার মতো লাগে। তারপরও বরফ করা ছিল, মাছগুলো খুব ভালো ছিল। বাবুনির বাবা একে একে মাছগুলো বের করে ফেলছে। তো আমি ওকে সাহায্য করেছিলাম। মাছ রাখবো কিসে সেরকম পাত্রও ছিল না, এত পরিমাণে মাছ ছিল মাশাল্লাহ। এই মাছগুলো নিয়ে আসতে আব্বার অবশ্য অনেক কষ্ট হয়েছে। তো কষ্ট হলেও আমাদের যতটা ভালো লেগেছে, আমাদের ভালো লাগাগুলো দেখে আমার আব্বা খুবই সন্তুষ্ট হয়েছে। সে চায় যে তার সন্তানরা যেন ভালো থাকে, সুখে থাকে। আলহামদুলিল্লাহ, তার সন্তানদের সুখের জন্য তারা মনে হয় সব কিছু করতে পারে। তো এই মাছগুলো আমি অবশ্য একা নিইনি, আমার ননদ আছে ছোট, ওদের বাসাতে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমাদের বাসাতে রেখেছি। এছাড়াও এই মাছগুলো ছাড়া আব্বা আরও অনেক কিছু এনেছে। মা ডিব্বা ভরে চাল দিয়ে আমাদের জন্য ডিম পাঠিয়ে দিয়েছে, অনেকগুলো ডিম পাঠিয়ে দিয়েছে। আমার মায়ের হাঁসের ডিম পারে, ডিম পাঠিয়েছে, চালতা, তারপরে নারিকেল, ডাল, কলমি শাক, তারপর হচ্ছে নাড়ু বানিয়ে পাঠিয়েছে। এক কথায় বলতে মায়ের ভালোবাসার ভাণ্ডার পাঠিয়েছে।